Welcome students to atomic structure. In this video, we will going to discuss the Bohr's atomic model. Now previously আমরা J.J. থমসনের প্লাম পুডিং মডেল আর রাদারফোর্ডের যে প্ল্যানেটারি মডেল ছিল ওগুলোকে ডিসকাস করেছিলাম। না একটু বলে দিই, এই যে রাদারফোর্ড ছিলেন আর্নেস্ট রাদারফোর্ড, এই রাদারফোর্ডেরই একজন স্টুডেন্ট ছিল, ওয়ান অফ দ্য স্টুডেন্ট ছিল বোর, নিলস বোর। এই নিলস বোরের অ্যাটমিক মডেলটা খুব ইন্টারেস্টিং, কারণ এতদিন পর্যন্ত আপ টু ক্লাস 10 লেভেল তোমরা যে ছবিটা অ্যাটমের এঁকে এসেছো দ্যাট ইজ বোরস অ্যাটমিক মডেল, মানে এটাই ছিল আমাদের অরিজিনাল বোরস অ্যাটমিক মডেল। লেটস সি এই মডেলটা উনি কোথা থেকে পেয়েছিলেন, আর এটা বুঝতে গেলে কেন আমাদের ফটো ইলেকট্রিক এফেক্ট লাগবে। প্রথম কথা হচ্ছে বোরস অ্যাটমিক মডেল ইন দ্য ইয়ার অফ 1913 পাওয়া গেছিল। 1913 কিন্তু নোবেল প্রাইজ পেয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর, ওই একই ইয়ারে। দেখা যাক গল্পটা কি, পস্টুলেটস গুলো কি ছিল আমাদের বোরের, নিলস বোরের। প্রথম কথা হচ্ছে ইলেকট্রন নিউক্লিয়াসের চারিদিকে ঘুরে বেড়ায়, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে ডেফিনিট ভেলোসিটিজে আমাদের ইলেকট্রন গুলো রিভলভ করছে। ঠিক একইভাবে এই কথাটা তো আমাদের রাদারফোর্ডও বলেছিল যে ইলেকট্রন নাকি আমাদের প্রোটনের চারপাশে, মানে পজিটিভ চার্জের চারপাশে ঘুরে ঘুরে বেড়ায়। কিন্তু এখানে উনি আলাদা কি বললেন, প্রথম কথা হচ্ছে এখানে ওরা একটা পার্টিকুলার এনার্জি নিয়ে ঘুরে বেড়ায়।